এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তুলিকাস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটক থেকে আমরা কী কী শপিং করলাম। তোমাদেরকে তো আগে ভিডিওগুলোতে বলেছি যে যে শপিংগুলো আমরা করেছি সেগুলো নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। তো এই যে দেখো, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, অনেক কিছু শপিং করেছি। তো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দেবো, নইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর প্রত্যেকটার দামও আমি বলে দেবো, তাহলে তোমাদের মানে সুবিধা হবে, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এখানে কীরকম কী দাম। আর কোনটা আমি এমজি মার্কেট থেকে কিনেছি আর কোনটা লাল মার্কেট থেকে কিনেছি সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সবার প্রথমে দেখাবো হচ্ছে একটা চাদর। এই চাদরটা কিনেছি হচ্ছে লাল মার্কেট থেকে আমার মায়ের জন্য। খুলে দেখাবো তোমাদেরকে। পুরো চাদরটা হচ্ছে এরকম সুতো দিয়ে কাজ করা। অনেক রকম কালার আছে। এটা হচ্ছে সেই ঘিয়ে কালারের ওপরে সবুজ, অরেঞ্জ কালার, রেড কালার, পিঙ্ক কালার, এই সমস্ত কিছুতে ওয়ার্ক করা। এই হচ্ছে চাদরটা। তো এটা নিয়েছে হচ্ছে আমার মায়ের জন্য, আর এটার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা। মানে এই চাদরগুলো এখানে কিন্তু 250 টাকায় কখনোই পাওয়া যাবে না, অনেক দাম পড়ে যাবে, কিন্তু ওইখানে 250 টাকা করে নিয়েছে। নেক্সট হচ্ছে সেম চাদর আর একটা নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে আমার বড় ননদের জন্য। এই হচ্ছে চাদরটা। এটা হচ্ছে পুরো ব্ল্যাক কালার, ব্ল্যাকের উপরে এরকম ওয়ার্ক করা, গ্রিন কালার, পিঙ্ক, ইয়েলো, রেড, এই সমস্ত কালার দিয়ে ওয়ার্ক করা। এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটার দামও একই দোকান থেকে দুটো কিনেছি, এটার দামও 250 টাকায় নিয়েছে। তো এই দুটো চাদরের মধ্যে কোন চাদরটা বেশি সুন্দর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু দুটোই ভীষণ পছন্দ, মানে দুটোরই কালার ভীষণ সুন্দর। নেক্সট আর একটা চাদর দেখাবো। এই হচ্ছে চাদরটা। এই চাদরগুলো অনেক বড় সাইজের। তো পুরো ভেতরটা হচ্ছে এরকম ওয়ার্ক করা, মানে কোনোই কাজ নেই এগুলোতে, শুধু এরকম এরকম দাগ দাগ দেওয়া, আর পাড়ের দিকটা হচ্ছে এরকম, মানে বর্ডারটা। তো এই হচ্ছে চাদরটা। নেক্সট একই রকম। তো এই চাদর দুটো নিয়েছি, আর এটার দাম নিয়েছে হচ্ছে 200 টাকা করে। এটা নিয়েছি এমজি মার্কের ওপর থেকে, এটার দামও ওই 200 টাকা নিয়েছে। আর এইটা নিয়েছে হচ্ছে লাল মার্কেট থেকে, এটাও মানে দুটোই সেম, শুধু কালারটা আলাদা। এটাও 200 টাকায় নিয়েছে। চাদরের কোয়ালিটি ভীষণ ভালো। এই চাদরগুলো যদি বাড়ি পরা যায় না, শীতকালে ভীষণ শীত মানিয়ে যাবে এগুলোতে। আর এই চাদরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর এই চাদর যদি আমাদের এখানে কিনতে যাই তাহলে 450 টাকা, 400 450 নিচে এগুলো কখনোই পাওয়া যাবে না। তো এইগুলো আমরা কিনেছি হচ্ছে 200 টাকা করে। তো নেক্সট আর একটা চাদর আছে। এই চাদরটা নিয়েছে হচ্ছে আমার জেঠি শাশুড়ির জন্য। আর আগে যে দুটো চাদর দেখালাম ওখান থেকে একটা আমি রাখবো, আর একটা হচ্ছে আমার ঠাকুমাকে দেবো। তো এই চাদরটা নিয়েছে হচ্ছে আমার জেঠি শাশুড়ির জন্য। এই চাদরটাও ভীষণ সুন্দর। পুরো অল বডি হচ্ছে এরকম ওয়ার্ক করা, ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়ার্ক করা, আর পাড়ের দিকটা হচ্ছে এরকম, মানে বর্ডারটা। আর পুরো চাদরটাই এরকম। এটা উল্টো সদর, দেখো দুই রকম ভাবেই পরা যাবে, মানে পেছনের দিক দিয়েও পরা যাবে, আবার সামনের দিক দিয়েও পরা যাবে। তো এই চাদরটার দাম নিয়েছিল হচ্ছে 250 টাকা। এটার কিনেছি লাল মার্কেট থেকে। কিন্তু কি হয়েছে জানো তো, এই সেম চাদর এমজি মার্গের ওপরে একটা দোকানে দেখেছিলাম, সেখানে 150 টাকায় বিক্রি হচ্ছিল, মানে 100 টাকা আমাদের লস হয়ে গেছে। কিন্তু চাদরের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, এগুলো বাড়ি পরার জন্য ভীষণই ভালো হবে। নেক্সট কয়েকটা সোয়েটার দেখাবো। এই সোয়েটারটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছে। এটা একদমই পাতলা সোয়েটার, মানে হালকা শীতে পরার জন্য ভালো। আর এই যাচ্ছে পেছনটা, আর এই হচ্ছে সামনেটা। এটাও ভীষণ সুন্দর, কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। আর এটার দাম নিয়েছিল হচ্ছে 300 টাকা, তাই না? তো এটার দাম নিয়েছিল 300 টাকা। দাম কম বলে যে কোয়ালিটি খারাপ তেমনটা কিন্তু নয়, ওইখানে জিনিসপত্রের দাম এমনিতেই কম, ভালো ভালো জিনিসের দামও কম। নেক্সট একটা টুপি দেখাবো, বাচ্চাদের টুপি। এই যে দেখো, আমার একটা ভাসুরের মেয়ে হয়েছে, ছোট্ট একদম, এই 2 মাস কি 3 মাস এরকম বয়স, তো ওর জন্য এই টুপিটা নিয়েছি। ভীষণ কিউট দেখতে টুপিটা। তো গেল। নেক্সট হচ্ছে আমার ছোট ননদের 2 ছেলের জন্য নিয়েছি হচ্ছে দুটো সোয়েটার, মানে 2 ভাগ্নের জন্য, রিজিতের জন্য আর রিয়াংশের জন্য। তো ছোট ছেলের জন্য নিয়েছি হচ্ছে এই সোয়েটারটা।
এগুলোর দাম 250 টাকা করে নিয়েছে পার পিস। আর বড় ছেলের জন্য নিয়েছে হচ্ছে এই সোয়েটারটা, এটাও ওই 250 টাকা নিয়েছে। আর এই দুটোই নিয়েছে হচ্ছে আমার লাল মার্কেট থেকে। এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, তো এর উলটা কিন্তু ভীষণ সফট, তো পরে ভীষণ কমফোর্টেবল হবে। নেক্সট দেখাবো হচ্ছে 3টে টুপি। এই ছেলেদের টুপি আর কি দেখাবো, তবুও দেখাচ্ছি। এইটা নিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, আর এই দুটো নিয়েছি হচ্ছে আমার 2 দেওরের জন্য, মানে আমার ছোট কাকা শ্বশুরের ছেলের জন্য। এটাই এস লেখা, এটা দেবো সৌমেনকে আর এটা দেবো রাহুলকে। আমার কাকা শ্বশুরের 2 ছেলের জন্য 2টো টুপি, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। এগুলো হচ্ছে এমজি মার্ট থেকে নিয়েছি। এগুলোর দাম নিয়েছিল হচ্ছে 150 টাকা করে পিস। নেক্সট একটা মাফলার দেখাবো, এটা গলায় পেঁচানো মাফলার বলতে পারো। এটা আমি নিয়েছি, এটা ভীষণ সফট, কাপড়টা ভীষণ সফট, আর এটা পুরো হচ্ছে উলের তৈরি। এটা নিয়েছিলাম এমজি মার্ট থেকে, তো এটার দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা। এটা এই যে এটা এরকমভাবে নিলে ভীষণ ভালো লাগবে। তো সামনেই তো শীত আসছে, তখন এগুলো পরবো। তো এটার দাম নিয়েছিল হচ্ছে 200 টাকা, আর এটার কোয়ালিটি কিন্তু ভীষণ নরম। নেক্সট হচ্ছে আমার সোয়েটার। এই সোয়েটারটা আমি 2 দিন পরেছি, ওইখানে গিয়ে 2-3 দিন মতো পরেছি। এটা আসার সময় এটা পরে এসেছি, একটু নোংরা নোংরা হয়ে গেছে, তো এটা ধুয়ে আমি উঠিয়ে রাখবো। তো এই সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সামনে হচ্ছে এরকম বাটন সিস্টেম করা, 2 দিক দিয়ে এরকম খোলা যায়। আর এই হচ্ছে হাতাটা। এটার দাম ওই 400 কি 500 টাকা নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তো এই সোয়েটারটা পরে তো ভ্লগ অলরেডি আমি পোস্ট করেছি, তোমরা তো দেখেছোই। আর এটার কাপড়ের কোয়ালিটিও কিন্তু ভীষণ সফট। তো এটার দাম নিয়েছিল ওই 400 থেকে 500 টাকা, এরকম রেঞ্জের মধ্যেই ছিল। নেক্সট দেখাবো হচ্ছে আর একটা সোয়েটার। এই সোয়েটারটা নিয়েছে হচ্ছে আমার বাবার জন্য। এটার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা, তাই না? 250 টাকা। এটা হচ্ছে সেই হাতা কাটা যে সোয়েটারগুলো হয় না, ফুল হাতা জামার সঙ্গে পরলে ভীষণ ভালো লাগে, তো ওইগুলো এই একটা নিয়েছি। এটা নিয়েছে হচ্ছে এমজি মার্কেট থেকে, তো এটার দাম নিয়েছে হচ্ছে 250 টাকা। নেক্সট হচ্ছে একটা জ্যাকেট, বাচ্চাদের জ্যাকেট। এটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড বিকাশ দা, তো ওই বিকাশ দার ছেলের জন্য নিয়েছি। এরকম চেন সিস্টেম যাচ্ছে, আর ভেতরে এইরকম উল উল টাইপের দেওয়া, যাতে ভীষণ পরিমাণে গরম হবে। আর এইরকম টুপি সিস্টেম যাচ্ছে। এটা হচ্ছে ছেলেদের জ্যাকেট, আর এই হচ্ছে পেছনটা। এটার দাম নিয়েছিল 600 টাকা। এটা আমরা লাল মার্কেট থেকে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে আর একটা সোয়েটার। এই সোয়েটারটা নিয়েছে হচ্ছে আমার ভাসুরের জন্য। এটাও লাল মার্কেট থেকে কিনেছি। এটার দাম নিয়েছিল হচ্ছে 700 টাকা। তো মাঝখান দিয়ে এরকম চেন সিস্টেম করা, 2 সাইডে এরকম 2টো পকেট আছে, ভীষণ সুন্দর, পুরো ফার্স্ট ক্লাস কোয়ালিটি যাকে বলে সেই রকম। তো এটা নিয়েছিলাম হচ্ছে লাল মার্কেট থেকে। নেক্সট আর একটা সোয়েটার দেখাবো। এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য কিনেছি। যেহেতু বয়স হয়ে গেছে, ওই জন্য বয়স্ক একটা কালার নিয়েছি, যাতে মানে ভালো লাগবে ওনাকে পরলে। তো এরকম বাটন সিস্টেম যাচ্ছে, এদিক দিয়ে খোলা যায়, 2 সাইডে 2টো এরকম পকেট দিয়েছে, আর এই হচ্ছে হাতাটা। আর পুরো সোয়েটারটাই দেখতে পাচ্ছ এরকম এরকম ওয়ার্ক করা। তো এই হচ্ছে আমার শাশুড়ির সোয়েটারটা। এটার দাম নিয়েছিল হচ্ছে 500 টাকা। এটাও হচ্ছে লাল মার্কেট থেকে নিয়েছি। নেক্সট হচ্ছে একটা ব্যাগ। তো এই ব্যাগটা হচ্ছে নিয়েছি একজনকে গিফট করব, একটা বাচ্চা মেয়েকে। সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে একটা ননদের মেয়ে আছে, ভীষণ কিউট, অস্মিতা। তো ওর জন্য এই ব্যাগটা নিয়েছি। তো এই হচ্ছে চেন সিস্টেম করা, মাঝখানে এরকম স্পেস আছে। পিঙ্ক কালারটা নিয়েছে, যেহেতু মেয়ে, বাচ্চা মেয়ে, ওই জন্য পিঙ্ক কালারটা বেশি ভালো যাবে। আর সামনে এরকম ফ্লাওয়ার টাইপের ডেকোরেট করা। আর এটা হচ্ছে সিলিং ব্যাগ। তো গেল, এটা নিয়েছি হচ্ছে আমরা এমজি মার্ট থেকে। এটার দাম নিয়েছিল 200 টাকা। নেক্সট একটা ছাতাটা পরে দেখাচ্ছি, আগে এগুলো দেখিনি। 2টো চিরুনি নিয়েছি কাঠের। এটা একজনকে গিফট করব, ওই জন্য নিয়েছি। আর এটা নিয়েছি হচ্ছে আমার নিজের জন্য। তো এই 2টো চিরুনি আমার ভীষণই পছন্দ। কাঠের চিরুনি না, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, তো অনলাইনে আমি দেখেছি অনেক বেশি দাম চাইছিল, এক একটা 70-80 টাকা করে পড়ে যাচ্ছিল। তো ওখানে আমি মানে অনলাইনের তুলনায় দাম একটু কম পেলাম বলে ওখান থেকে 2টো নিয়ে এসেছি। এই বড়টা যেটা, এটা একজনকে গিফট করব, আর এই ছোটোটা আমি আমার কাছে রাখবো। আর এই ছোটোটা নিলে কি হবে বলো তো, মানে এখানে ওখানে ক্যারি করা যাবে, যেহেতু ছোট একটা চিরুনি, ব্যাগের মধ্যে খুব আরামসে ঢুকে যাবে। তো এই 2টো নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে ওয়াল ডেকর, আমার ঘরে লাগাবো। সেটা হচ্ছে ভীষণ সুন্দর দেখতে, এটা দেওয়ালে লাগানোর পর না ভীষণ ভালো লাগবে।
জিনিসটা। তো প্লাস্টিক প্যাঁচানো আছে, ওই জন্য কেমন লাগছে জানি না। মাঝখানে হচ্ছে এরকম একটা মেয়ে ব্যাগ ধরে আছে, ব্যাগ ধরে আছে। আর এই পুরোটা কিন্তু বাঁশের তৈরি। এটা নিয়েছি হচ্ছে আমরা লাল মার্কেট থেকে, আর এটার দাম নিয়েছিল হচ্ছে 150 টাকা। হ্যাঁ, 150 টাকা নিয়েছিল। ভীষণ সুন্দর এটা, মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আমি হচ্ছে আমার ঘরের ড্রেসিং টেবিলের সামনের যে জায়গাটা আছে সেই জায়গাটায় লাগাবো এটা। তো এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। নেক্সট হচ্ছে ছাতা। মানে ওইখানে আমি যেদিন ফার্স্ট দিন যাই না গ্যাংটকে, যেদিন ঢুকি আর কি, সেদিন আমি অনেকগুলো মেয়েকে দেখেছিলাম এত সুন্দর সুন্দর ছাতা নিয়ে ওরা ঘুরছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু কিনে দাও আর না দাও, একটা ছাতা আমাকে কিনে দিতেই হবে। তো তারপরে এই ছাতাটা আমি নিয়েছি। তো এই ছাতাটা আমি ওখানে ইউজ করেছি 2-3 দিন, যেহেতু আমরা যাওয়ার পরে ওইখানে বৃষ্টি নামা শুরু হয়েছে। তো এটা আমি ইউজ করে এনেছি, তো তোমাদেরকে খুলে দেখাবো। এইরকম একটা ব্যাগ দিয়েছে, আর এই হচ্ছে ছাতা। আর আমাদের এখানে ছাতাগুলো দেখেছি সাইজে অনেকটা বেশি ছোট হয়, কিন্তু এই ছাতার সাইজটা অনেক বড়। 2 জন মানে আরামসে চলে যাবে এর মধ্যে দিয়ে, মানে ভিজবে না। যদি বৃষ্টির মধ্যে যাওয়া যায় 2 জন গেলে ভিজবে না। আর এই দেখো সাইডে এরকম নেট দিয়ে ওয়ার্ক করা, এই যেগুলো হচ্ছে পুরো নেট। আর এইটা হচ্ছে ছাতা যেইটা দিয়ে তৈরি আর কি, যেই মেটেরিয়ালটা দিয়ে সেইটাই। আর এরকম এরকম প্রিন্ট করা। তো ছাতাটা আমার ভীষণ পছন্দ। এই দেখো ঘরের মধ্যে ছাতা মেলে নিয়ে বসে আছে। ছাতাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এই ছাতাটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই ছাতাগুলো মানে ছাতা কি হয় ভেতরের দিকে ঢোকে, তো কিন্তু এই ছাতাগুলো সেই রকম না, এটা হচ্ছে বাইরের দিকে। তো এই ছিল আজকের ভিডিওটা। সিকিম থেকে যা যা কিনলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটার কি দাম সেটাও বলে দিলাম, আর কোথা থেকে কোনটা কিনেছি সেটাও তোমাদেরকে বলে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।